প্যাকিং হয়ে গেছে, শুধু দাদুর প্যাকিং হয়ে গেলেই আমরা যাব। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমরা ইমলির গ্রামে ঘুরতে যাব। দাদু, এটা হলো আমাদের গ্রাম রাজপুর। বড়ই সুন্দর গ্রাম তোমার। ওয়াও, এখানে ঘুরতে মজা হবে। হাই মতি, কেমন আছো? আই মিসড ইউ। এ হলো আমাদের প্রিয় ডগি মতি। খুব ভালোবাসে আমাদের সবাইকে। মতি, অনেক হয়েছে, যাও ভেতরে যাও, যাও বলছি। কি সুন্দর গ্রাম, এখানে দৌড়ানোর জন্য কত জায়গা আছে। আরে বাঁচাও, কেউ এর থেকে আমার পেছন ছাড়াও। আহা বাঁচাও, অতিথিদের সাথে এরকম করাটা ব্যাড ম্যানার্স। ডোন্ট ওয়ারি, মতি কাউকে কামড়ায় না, ও চুলগুলোর সঙ্গে খেলা করছে। এখানে সবজিগুলো টেস্টই আলাদা, কি ফ্রেশ আর সুস্বাদুও বটে। এই গ্রামের গাজর খুব টেস্টি। আমাদের ক্ষেতের গাজর এটা। বাবু, লাল্লান ডাকাত চলে এসেছে। ও নো, এর আজই আসার দরকার পড়লো। ও আর কদিন পরে আসতে পারলো না। হ্যাঁ, আবার কারা? ও হলো লাল্লান ডাকাত। গ্রামের লোকেরা এর জন্য খুব সমস্যায় আছে। প্রত্যেক মাসে আসে, সবজি আর টাকা পয়সা নিয়ে যায়। আপনারা ওকে দেন কেন? যদি কেউ না দেয় তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যায়, পশুদের পর্যন্ত তুলে নিয়ে যায়। খুবই ভয়ঙ্কর ডাকাত ও, বুঝেছো? পুলিশও ওর কিচ্ছু করতে পারে না। চলুন বাইরে গিয়ে দেখি। বাচ্চারা তোমরা বাড়িতেই থাকবে, আমরা বাইরে গিয়ে দেখছি। লাল্লান বাবু, এটা অন্যায় হচ্ছে। আপনার এইভাবে গ্রামবাসীদের জ্বালাতন করা উচিত নয়। মেহনত করে অর্থ উপার্জন করা দরকার। এই গ্রামে আবার কোথা থেকে নতুন লোক চলে এলো? হ্যাঁ? আমরা তো পরিশ্রমই করছি। 20 মাইল দূর থেকে এই মোটর সাইকেল চড়ে আসা আর এই জিনিসপত্র তুলে নিয়ে যাওয়া বড়ই কষ্টের কাজ, বুঝলে? বীর, জিন্টুকে ডাকো আর এই ডাকাতগুলোকে তাড়াও। কি কাজ করতে হবে আমায় বলো এক্ষুনি। দিন চিন্টু, ওই দেখো, ডাকাতরা গ্রামবাসীদের ভয় দেখিয়ে লুট করছে। দাদু, তুমি ভেতরে চলো প্লিজ। দাদু, মোটেই না, আমি ভেতরে যাব না। অন্যায় সহ্য করা ঠিক ততটাই অন্যায় যতটা অন্যায় করা। আমরা খুশি, আমরা খুশি। এখন এই দাদু আমাদের এই ফিল্মের ট্রেলার দেখবে আর তারপর পুরো ফিল্ম। এই অসাধারণ ম্যাজিক কি করে হচ্ছে? মনে হচ্ছে ভগবান হয়তো আমাদের প্রার্থনা শুনে নিয়েছেন। আরো ফায়ার করো, আরো ফায়ার করো, আমি লাড্ডু পেয়েছি। আমার কমলা লেবু চাই। আরো ফায়ার করো, আমার আপেল আর পেয়ারা চাই। আরে আরে, এটা কিরকম জাদু? হ্যাঁ, ভালো ভালো রে। ঈশ্বরের নামে আপনি আর কয়েকটা ফায়ারিং করে যান। কালকে আমাদের এখানে পুজো আছে, তাহলে কালকের জন্য ফলের ব্যবস্থা হয়ে যাবে। থ্যাংক ইউ লাল্লান ডাকাত দাদা, আবার আসবেন। এসব কি করে হলো? বিশ্বাসই হচ্ছে না যে এরকমটা হতে পারে। আঙ্কেল, আমি এক জায়গায় পড়েছিলাম যে একটা কোম্পানি বাচ্চাদের জন্য কিছু হাতিয়ার বানিয়েছে, যেটা ফায়ার করলে এরকম জিনিস বেরোয়। হ্যাঁ, রিড ঠিক বলছে। ওই হাতিয়ার যে কোনো শুভ অনুষ্ঠানে চালানোর জন্য বানানো হয়েছে। আমিও পড়েছিলাম।
অদ্ভুত তো, আমি প্রথমবার শুনছি এরকম জিনিস আছে। মনে হচ্ছে লাল্লান ডাকাতের হাতিয়ার কেউ বদলে দিয়েছে। দাদু, আমি আর ইমলি গ্রামটা ঘুরে আসছি। ঘুরে এসো। যদি লাল্লানকে খুঁজে পাও তাহলে ওর থেকে আরো খানিকটা মিষ্টি নিয়ে এসো। ইমলি, চলো গ্রামটা ঘুরে আসি। চুলবুল, আরো জোরে, আরো জোরে। আমাদের ডাকাতদের ধরতে হবে। আরে আমি ডঙ্কি হর্স নই যে আরো জোরে যাব। চিন্টু, চুলবুলের স্পিড বাড়াও। আরে এত জোরে নয়, এত জোরে নয়। আরে শোনো না, আমার পা ব্যথা করছে। সর্দার, আমাদের লেজার গান তো ঠিকই আছে, কিন্তু ওখানে কি হয়েছিল? সেটাই তো আমি ভাবছি, কি হয়েছিল। আমাদের গান থেকে মিষ্টি আর ফল কিভাবে বেরোচ্ছিল। গায়ে ওই যে নতুন লোকটা এসেছে, যাকে সকলে দাদু দাদু বলছিল, আমার মনে হয় সেই কোনো জাদু করেছে। নিশ্চয়ই লোকটা কোনো জাদুকর, তাই তো আপনার সামনে মুখ ফুলিয়ে দাঁড়িয়েছিল। জাদুকর দাদু, এবার হবে মজা। আমরা ওই জাদুকরকে ধরে এখানে নিয়ে আসব আর বলবো যে এমন জাদু করো যে যখন আমরা লেজার গান চালাবো তখন ওর থেকে সোনা মানিক ঘিরে জহরত বেরোয়। তোমরা নিজেদের হাতিয়ার ফেলে দিও না। লেজার গান চালাও, তাড়াতাড়ি চালাও। আমাদের কাছে খাবার জন্য কিছুই নেই, একটা লাড্ডুও না। হ্যাঁ? কি বলে? এসব কি হচ্ছে? আমাদের দেখে তো কেউই ভয় পাচ্ছে না। লোক ভয় পেত আর কেঁদে চিৎকার করে বলতো লাল্লান আসবে, লাল্লান আসবে। এখন লোকেরা বলে গুলি চালাও। আমাদের মান সম্মান তো মাটিতে মিশে গেল রে। আমরা গান চালাবো না, তোমাদের মিষ্টি খেতে হলে নিচে নেমে এসো। যেমনটা তোমাদের ইচ্ছে। চুলবুল, জাম্প। না না, একদমই নয়, এখান থেকে যাও, একদমই নয়। তুমি তো রোবট, তোমার কিছু হবে না, কিন্তু আমার হাত পা ভেঙে যাবে। ডোন্ট ওয়ারি, জিন্টু আমাদের ধরে নেবে। ও আমাদের সাবধানে নিচে নিয়ে যাবে। কি জিন্টু, তাই না? ওকে বস, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, জিন্টু, ধোকা দিও না, কেননা আমি তো বীরের মতো হাঁটতে পারি না। খাওয়া দাওয়া যেখানে যেখানে, আমি জিন্টু সেখানে সেখানে। জিন্টু! Magnetic race on! একে তো দেখে কোনো জাদুকরি মনে হচ্ছে রে। ফায়ার, ফায়ার! কোথায় ফায়ার? কোথায় ফায়ার? আরে ওই ফায়ার নয় রে। তুই কি লেখাপড়া শিখিসনি? এই যে এই ফায়ার দেখ, এই ফায়ার। আমার কমলা লেবু শরবত খেতে খুব ভালো লাগে। এটা লিচুর শরবত। ওয়াও, কি সুন্দর! আঙ্কেল, এই যে লিচু আঙ্কেল, এইদিকে 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 ফায়ার করো। আমি লিচুর শরবত খেতে চাই। লাল্লান আঙ্কেল, প্লিজ এদিকে ফায়ার করো না। আমি কমলা লেবু শরবত ভালোবাসি। এসব কি হচ্ছে রে? আমরা তো আর কোনো কাজেরই রইলাম না। এখন শুধু এই গান চালিয়ে চালিয়ে বাচ্চাদেরকে শরবত খাওয়াবো। আমাদের ক্যারিয়ার তো শেষ হয়ে গেল। এরপর থেকে জীবনে আমরা কোনোদিনও গুলি চালাবো না। আমরা এই বন্দুক ফেলে দিচ্ছি। সর্দার, গুলি তো বেরোলো, গুলি তো বেরোলো। ওকে, হাওয়াতে টেস্ট ফায়ার। চিন্টু কোথায় গেল? ওকে তো দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে ও চলে গেছে। চিন্টু! সব একসাথে ফায়ার করবি। এক, ফায়ার! ম্যাগনেটিক ওয়াল অন! ম্যাগনেটিক বল অন। ম্যাগনেটস অন! ম্যাগনেটস অন। লালান স্যার, এবার বলুন কি বলতে চান? আপনার মতো মহান জাদুকর আমাকে স্যার বলে ডাকছেন? আরে আমি তো আপনার পা ছোঁয়ারও যোগ্য নই। আমাকে ক্ষমা করে দিন।
ভাই আমায় ক্ষমা করে দাও। আজকের পর থেকে আমরা কোনো ভুল কাজ করব না, সততার জীবন কাটাবো, চাষবাস করব। লাল্লান আঙ্কেল আপনি সত্যি বলছেন? এরপর থেকে আর কোনো খারাপ কাজ হবেই না, এটা লাল্লান কথা দিচ্ছে। আমার আর এটার প্রয়োজন নেই। আমি এখানে কি করছি? এই ড্রেসে কেন? বীর বীর, সরি, আমি সব ভুলে গেছিলাম। বলো কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, এবার আমরা বাড়ি ফিরবো। লালন ভাই, কত টাকা হলো এদের সকলের শরবত মিলে? টাকার কোনো প্রয়োজন নেই দাদু, আমি পরিশ্রম করে যে টাকা ইনকাম করছি সেটা দিয়েই এই বাচ্চাদের শরবত খাওয়াবো, মিষ্টি খাওয়াবো, এতেই তো বড় আনন্দ পাওয়া যায়।